Synthesis of sentence part 5 using adverbial phrase and conjunction. First of all, আমরা জানবো synthesis বা joining of sentence কি? Synthesis means the combination of a number of simple sentences into one new single sentence. অর্থাৎ দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটি নতুন সেন্টেন্সে রূপান্তর করবার নামই হচ্ছে synthesis or joining of sentence. এক্সাম্পল দেখা যাক, হি ওয়াজ ইল বাট হি ওয়েন্ট দেয়ার। সে ছিল অসুস্থ কিন্তু সে সেখানে গিয়েছে। এই দুখানা সেন্টেন্সকে আমরা সিনথেসিস করতে হবে বা জয়েনিং করতে হবে। চলো দেখি। ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়েন্ট দেয়ার। এই যে দেখো, দুখানা সেন্টেন্সকে আমরা একটি সেন্টেন্সে জয়েন করেছি বা একটি যুক্ত করেছি। এই যে যুক্ত করলাম একেই বলছি ইংলিশে গ্রামার আমরা কি বলছি? সিনথেসিস অর জয়েনিং অফ সেন্টেন্স। এবারে আমরা আলোচনা করব সিম্পল সেন্টেন্সে জয়েনিং। তার আগে আমাদের জানা দরকার সিম্পল সেন্টেন্স কি? A simple sentence that contains only one independent clause, that is, only one subject and one finite verb. তাহলে আমরা সিম্পল সেন্টেন্স কাকে বলছি? সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যার মধ্যে একটাই ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ থাকে, অর্থাৎ যে ক্লজটা অন্য কোনো ক্লজের উপর নির্ভর করবে না। আরো স্পেসিফিক বলতে হলে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট বা কর্তা থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে, যে সেন্টেন্সে তাকেই বলছি আমরা সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল দেখি, দ্য বয় স আ টাইগার। ছেলেটি একটি বাঘ দেখেছে। হি ক্লাইম্বড আপ এ ট্রি। সে গাছে উঠেছে। এই দুখানা সেন্টেন্সকে আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। চলো দেখি। সিং আ টাইগার। বাঘকে দেখে দ্য বয় ক্লাইম্ব আপ আ ট্রি। দিস ইজ সিম্পল সেন্টেন্স। কেন? কেননা এখানে দেখো একটাই সাবজেক্ট দ্য বয়, একটাই ফাইনাইট ভার্ব ক্লাইম্ব আপ। এটা সিম্পল সেন্টেন্স। কিভাবে হলো? কেমন করে আমরা সিম্পল করব? চলো শুরু করছি। এর আগে আমরা আলোচনা অনেক পদ্ধতি আমরা পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, নাউন এন্ড অ্যাপোজিশন অনেক আলোচনা করেছিলাম। আজকে আলোচনা কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স জয়েন করব। চলো দেখি। ফার্স্ট এক্সাম্পল কি? দ্য বয় দ্য বয়েজ গো টু দ্য জিম সেন্টার ফর ফিটনেস। ছেলেরা জিম সেন্টারে যায় কেন? ফিটনেসের জন্য। দে আর ফ্রিকুয়েন্ট ভিজিটর্স। তারা সেখানে নিয়মিত যায়। এই দুখানা সেন্টেন্স তোমাকে দিয়ে বলছে তুমি জয়েন করো সিম্পল সেন্টেন্সে। আমরা কেমন করে করব? দ্য বয়েজ গো টু দ্য জিম সেন্টার ফ্রিকুয়েন্টলি ফর ফিটনেস। দেখো, এই যে ফ্রিকুয়েন্টলি ওয়ার্ডটা ইউজ করলাম, এটা কি? এটা হচ্ছে কি বলো? অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্ব। তো কখন ইউজ করব আমরা? যখন মিনিং করে যখন এরকম আসবে তখন আমরা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে ইউজ করব। ২ নম্বর এক্সাম্পল দেখো। আ ফ্যাট ম্যান ওয়াজ রানিং। মোটা লোকটি দৌড়চ্ছে। হিজ স্পিড ওয়াজ স্লো। তার গতি খুব মন্থর। এবারে তোমাকে কি বলছে? সিম্পল সেন্টেন্সে জয়েন করো। দেখি। দ্য ফ্যাট ম্যান ওয়াজ রানিং স্লোলি। দেখো, স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে অ্যাডভার্ব স্লোলি। এবার এটা এই যে বসলো, ভার্বকে মডিফাই করলো, এটা আমরা কি বলছি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সের মিনিং দেখে ইজিলি বসাতে পারবো। নেক্সট এক্সাম্পল নাম্বার 3। আ সোলজার ওয়াজ ডাইড ইন দ্য ব্যাটল ফিল্ড। একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে। ইট ওয়াজ আনফরচুনেট। এটা হচ্ছে দুর্ভাগ্যের। এই দুখানা সেন্টেন্সকে কি করতে হবে? সিম্পল সেন্টেন্স জয়েন করতে হবে। চলো দেখি কিভাবে করা যায়। আনফরচুনেটলি সোলজার ওয়াজ ডাইড ইন দ্য ব্যাটল ফিল্ড। সিম্পল সেন্টেন্সে জয়েন করলাম। সিম্পল কারণ একটাই সাবজেক্ট সোলজার, একটাই ফাইনাল ওয়াজ ডাইড। সিম্পল। কিভাবে করলাম? আনফরচুনেটলি। আনফরচুনেট অ্যাডজেক্টিভ, আনফরচুনেটলি অ্যাডভার্ব দিয়ে আমরা কিন্তু জয়েন করলাম। এবার এক্সাম্পল নাম্বার 4। দ্য বয় ইজ ভেরি স্মল। ছেলেটি খুব ছোট। হি ক্যান নট ক্লাইম্ব আপ দ্য ট্রি। সে গাছে উঠতে পারছে না। এই দুখানা সেন্টেন্সকে আমরা সিম্পল জয়েন করবো কিভাবে? দ্য বয় ইজ টু স্মল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। দেখো, এই যে টু, এই যে এটা কিন্তু মডিফাই করেছে, অ্যাডভার্বের কাজ করছে এখানে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আমরা জয়েন করলাম সিম্পল সেন্টেন্সে। আরো একখানে এক্সাম্পল দেখবো। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য ম্যাচ। ভারতীয় ক্রিকেট টিম ম্যাচটা জিতেছে। দে ডিজার্ভড ইট। তারা এটা দাবিদার। এইবার দুখানা সেন্টেন্স কেমন জয়েন। দেখো, আমরা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে হচ্ছে না, জিরান দিয়ে হচ্ছে না, পার্টিসিপল দিয়ে হচ্ছে না। তাহলে আমাদের কি হবে? একটা পদ্ধতি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো খুব ইজিলি। ডিজার্ভিংলি, ডিজার্ভ থেকে ডিজার্ভিংলি দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য ম্যাচ। দেখো এইভাবে আমরা খুব ইজিলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স জয়েন করব। নেক্সট আমরা আরেকটা টপিক আছে খুব ইন্টারেস্টিং করছি।
জয়েন অর সিনথেসিস বাই সিম্পল সেন্টেন্স ইউজিং কনজাংশন অ্যান্ড। আমরা জানি অ্যান্ড হচ্ছে কনজাংশন, আর অ্যান্ড কনজাংশন দিয়ে নর্মালি আমরা কি করি, আমরা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু আজ তোমাদের দেখাবো খুব ইন্টারেস্টিংলি অ্যান্ড দিয়ে সিম্পল সেন্টেন্স করা যায়। এক্সাম্পল লক্ষ্য করো, আই স অ্যান এলিফ্যান্ট, আমি একটি হাতি দেখেছি। আই স আ ডিয়ার অলসো ইন দ্য জু, আমি চিড়িয়াখানাতে একটি হরিণও দেখেছি। এই দুখানা সেন্টেন্স দিয়ে তোমাকে বললো জয়েন করো কিন্তু সিম্পল সেন্টেন্স, দেখো অন্য কোনো দিয়ে হবে না। তা তোমার কি করতে হবে, কনজাংশন এন্ড দিয়ে করতে হবে। দেখো, আই স অ্যান এলিফ্যান্ট অ্যান্ড এ ডিয়ার অলসো ইন দ্য জু, আমি একটা হাতি এবং একটি বাঘ এবং একটি হরিণও দেখেছি চিড়িয়াখানাতে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যদিও আমরা জানি এন্ড হচ্ছে কনজাংশন, এটা কি দিয়ে যুক্ত হয়, এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়, কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স। এটা কি করে হলো, কেন সিম্পল হলো, আরো ডিটেলস ব্যাখ্যা আছে। আমি এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি আরো ডিটেলস আলোচনা করব। নেক্সট চলে আসছি আমরা, দ্য ম্যান বট আ হাউস, মানুষটি একটি বাড়ি কিনেছে। হি অলসো বট আ কার, সে একটি গাড়িও কিনেছে। জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স ইউজিং কনজাংশন এন্ড। দেখি তো, দ্য ম্যান বট আ হাউস, আ কার, দুটো সাবজেক্ট, দুটো দুটো অবজেক্ট, তার সাবজেক্ট সেম পারসন, অর্থাৎ দুটো অবজেক্টের সাথে সাবজেক্ট সেম লোককে ডিনোট করে, একই ব্যক্তির দুটো যখন অবজেক্ট হবে তখন সেটা সিম্পল সেন্টেন্স হয়। আরো ব্যাখ্যা আমি দিব তোমাদের। নেক্সট এক্সাম্পল কি আছে দেখি, দ্য মিনিস্টার ওয়েন্ট টু আ মিটিং, মন্ত্রী মিটিং এ গিয়েছে। হিজ ফলোয়ার্স অলসো ওয়েন্ট উইথ হিম, তার অনুগামীরাও তার সঙ্গে গিয়েছে। এই দুখানা সেন্টেন্সকে দেখো অন্য কোনো দিয়ে হবে না, তোমাদের কনজাংশন এন্ড দিয়ে করতে হবে। দেখি, the minister and his followers also went to a meeting. সেম সাবজেক্টে যদি দুটো অবজেক্ট হয় সেটা যেমন সিম্পল হয়, আবার উল্টো কথায় সেম ভার্বের সাবজেক্ট যদি ডিফারেন্ট হয় তাহলেও সেটা সিম্পল সেন্টেন্স হয়। তাহলে খুব ইজিলি আমরা এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং কনজাংশন দিয়ে কিভাবে সিম্পল করা তোমাদের আলোচনা করলাম। নেক্সট ডে, লাস্ট সিম্পল সেন্টেন্সের লাস্ট পার্ট, 14 এপ্রিল 2024, ঠিক সন্ধ্যা 6টায়, পার্ট 6 বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসোলুট। প্রায় প্রতিটি পরীক্ষাতে এটা খুব ভাইটাল, অনেক পরীক্ষাতে নমিনেটিভ অ্যাবসোলুট কি এবং তার স্বরূপটাকে কিভাবে জয়েন করতে হয় তার প্রশ্ন প্রায় প্রতিটি পরীক্ষাতে থাকে। এই ইন্টারেস্টিং ক্লাস আমি তোমাদের সাথে ডিটেইলড আলোচনা করে যাবো আগামী 14 এপ্রিল ঠিক সন্ধ্যা 6টায়। গুড বাই।